আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আজকে আমি এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেই মুভিটা এই ঈদের অন্যতম একটা মুভি হতে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনারা বলবেন তার মানে তাণ্ডবের চেয়ে সেরা মুভি? তাণ্ডবের চেয়েও সেরা মুভি আপনারা যদি দেখেন আপনাদের থেকে মনে হইতে পারে অথবা নাও হইতে পারে। যেই মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভির নাম হচ্ছে উৎসব। তানিম নূরের পরিচালিত উৎসব মুভি। সত্যি বলতে এই মুভিটা আমি যখন দেখতে যাই না, একদম কোনো এক্সপেকটেশন ছাড়াই হচ্ছে এই মুভিটা দেখতে গেছি, একদম এক্সপেকটেশন ছাড়া। তবে অনেক অনেক ভারী ভারী কাস্টিং থাকার কারণে, ভালো ভালো অভিনেতা থাকার কারণে আমি হচ্ছে এই মুভিটা দেখতে যাই। টিজার দেখে আমার থেকে স্পেশালি তাদের অভিনয়ে ভালো লাগছিল সেজন্য। সো প্রথমেই যদি আমি উৎসব মুভিটা নিয়ে কথা বলতে যাই, এই মুভিতে যে ক্যারেক্টারগুলো ছিল, স্পেশালি জয়া আহসান থেকে শুরু করে, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে, জাহিদ থেকে শুরু করে আরও যারা ছিল, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ইজ এ গুড, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ইজ এ গুড। আপনারা অনেকেই ইতিমধ্যে শুনছেন এটা হচ্ছে 96, তারপর হচ্ছে আরও আপনার ইন্ডিয়ার টিবিএফ বলেন, আরও অনেক কিছুর মতো হচ্ছে মুভিটা হইছে, এরকম আপনারা শুনতেছেন। হ্যাঁ, আপনারা গল্পের মোড়টা ওরকম, গল্পের মোড় যেটা আছে সেটা ওরকম বলতে পারেন, কিন্তু এর চেয়ে একদম ভিন্ন একটা গল্প। এখানে আপনাকে এক একভাবে হচ্ছে একটা ক্যারেক্টারকে দেখাবে হচ্ছে এক একভাবে। ওই ক্যারেক্টারটা রাগান্বিত, ওই ক্যারেক্টারটা হচ্ছে আপনার ছোট কি করে বড় কি করে, মানে একদম মানে আপনাকে ক্যারেক্টারটা এমনভাবে দেখাবে আপনি দেখলে অবাক হবেন। আপনি এই মুভিটা দেখলে বুঝতে পারবেন যে প্রতিবেশীর সাথে আসলে আমরা থাকি কীরকম, প্রতিবেশীর সাথে আমাদের কিভাবে থাকতে হইতে পারে অথবা আমরা কেমন থাকতে পারি। আর এই মুভিটাতে আপনার মাঝখানে গিয়ে হয়তো কিছুটা স্লো হইতে পারে, তখন আপনারা একটু কি হইতে পারেন, কিন্তু এই ছাড়া মুভিটা আপনারা যত দেখবেন মাঝে মাঝে আপনারা হচ্ছে ফানি মিম টাইপের হচ্ছে কি কিছু পাবেন। এরপর হচ্ছে মাঝে মাঝে আপনারা হচ্ছে কি একদম কান্নার অবস্থায় যদি চলে আসবেন, মানে একদম আমি কান্না করে দেবো এখন, ঠিক সেই টাইমে আবার আপনার মুডটা হচ্ছে কি সুইম করে দেবে। এই মুভিটা এইরকমই হচ্ছে কি একদম ইমোশনাল যখন হয়ে যাবেন না, ফ্যামিলি ড্রামা হিসেবে ইমোশনাল যখন হয়ে যাবে, তখন আপনার মুড সুইম করে আপনাকে আবার হচ্ছে নিয়ে আসবে কিসের দিকে, সে হচ্ছে আপনার আনন্দ, ওই মজার দিকে সে দিয়ে নিয়ে আসবে। সো এই মুভিতে শুরুতে হচ্ছে ওনারা দিয়ে রাখছে হচ্ছে এটা একটা পিওর ফ্যামিলি ড্রামা, সেই জন্য আপনারা ফ্যামিলি ছাড়া কেউ যাবেন না। ঠিক তেমনই একটা মুভি, আপনারা ফ্যামিলি সহ সবাই দেখতে পারবেন এই মুভিটা। স্পেশালি যে ক্যারেক্টারগুলো আছে তাদের যেই অভিনয় খুবই খুবই ভালো। এক একজনের হচ্ছে যে ক্যারেক্টারগুলো আছে, এই যে আমরা হচ্ছে পুরাতন বাংলা মুভি, আমাদের জেনারেশনের অনেকে হচ্ছে পুরাতন বাংলা মুভি কম দেখে, বাট বাংলা মুভির মিম কিন্তু খুব ভালো দেখি আমরা, যেটা সত্যি কথা, বাংলা মুভির মিম কিন্তু খুব ভালো দেখি। সো ওই টাইপের না মুভিটা হচ্ছে ওই টাইপের করে কি করছে তানিম নূর, হচ্ছে ওই টাইপের করে ক্রিয়েট করছে মুভিটা। সত্যি বলতে খুবই খুবই ভালো লাগছে আমার থেকে মুভিটা একদম। আমরা হচ্ছে 96 মুভিটা দেখছি, 96-এর পর আরেকটা মুভি বাড়িছে যেটা নাম ইতিমধ্যে আমার মনে পড়তেছে না। ওই টাইপের হচ্ছে কি গল্পটা, মানে ইউনিক একটা গল্প, এই গল্পটা মানে ওইরকম একটা ভাইব আপনারা পাইতে পারেন। একদম অসাধারণ একটা গল্প বলা যায়। আমার থেকে স্পেশালি কি জয়া আহসান আছে, জয়া আহসান তো বলতে হবে না, জয়া আহসান নিজে জয়া আহসান, তাণ্ডবের মধ্যে তো জয়া একদম কি ফাটাই দিছে। সো এরপর চঞ্চল চৌধুরী আছে, চঞ্চল চৌধুরীর অভিনয় কেমন সেটা আপনারা জানেন, জাহিদ ভাই আছে, জাহিদ ভাইয়ের অভিনয় কেমন জানেন। আমার মনে হয় বাংলাদেশে এরকম মুভি আরো 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 অনেক বেশি হওয়া উচিত, আমি মনে করি। সত্যি বলতে আমি এরকমই মনে করি, বাংলাদেশে এরকম মুভি আরো অনেক বেশি হওয়া উচিত। আমাদের দেশে সচরাচর এরকম মুভি হয় না। আর হ্যাঁ, আপনারা বলতে পারেন এটা কি আদৌ কি সিনেমা হলে রিলিজ হওয়ার মতো একটা মুভি? দেখেন, সিনেমা হলে রিলিজ হয়েছে বিদায় যে আপনারা মুভিটা দেখতে গিয়ে একদম বোরিং লাগবে এরকম কিছুই না, শুধু হচ্ছে মাঝখানে একটু স্লো ছাড়া আপনারা মুভিটা যখনই দেখবেন আপনি পিওর ফানি টাইম আসছেন, আপনি দেখবেন আপনার মুড সুইং হয়ে আপনার ইমোশনে ঢুকছেন গা, আপনার ইমোশনে গেছেন, একদম পিওর কান্না আসতেছে, ওই কান্নার ইমোশন থেকে আপনি হচ্ছে মুড সুইং করে আবার কি ফানে চলে আসবেন, এরকম একটা কি। সো সেই জন্য আমি বলবো অসাধারণ একটা মুভি। আমি যদি রেটিং করতে হয় 5-এর মধ্যে 3.5 দিতে পারি। হ্যাঁ, ওই খারাপ দিক আপনাদের যেটা বলছে এটা মাঝখানে একটু কি স্লো হয়ে যায়, আর না হলে হচ্ছে অসাধারণ একটা মুভি। অবশ্যই আপনার কি হইতো যদি আপনার ওটিটিতেও রিলিজ দিত তাহলেও হইতো, বাট তারা হচ্ছে ওটিটিতে রিলিজ দিতে চায় না হয়তো। সো ওটিটিতে রিলিজ দিলে হচ্ছে প্রবলেমটা কি হতে জানেন, আমি একটা কথা বলে স্পেশালি যদি এই মুভিটা ওটিটিতে রিলিজ হইতো তখন একটা প্রবলেম হইতো, ফ্যামিলি অডিয়েন্স যারা আছে না তারা কিন্তু একসাথে দেখতে পারতো না। আমার মনে হয় এই জন্যই এই মুভিটা হচ্ছে ওটিটিতে রিলিজ না দিয়ে সিনেমা হল হচ্ছে রিলিজ দিছে। যেহেতু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হচ্ছে উৎসব মুভিটা দেখতে যেখানে যাই আমরা হচ্ছে
কয়েকজন যাই, কয়েকজন গেছি ওইখানে, আমরা স্টিল 3-4 ঘন্টা অপেক্ষা করছি টিকিটের জন্য। বাট আমি ওই টাইমে গিয়ে টিকিট শেষ হয়ে গেছে। ট্রাস্ট মি, উৎসবের টিকিট শেষ হয়ে গেছে, তাণ্ডবের টিকিট তো পাচ্ছি না ভাই, 3-4 দিনের টিকিট নাই, তাণ্ডবের বলতে হবে না, উৎসবের টিকিট শেষ হয়ে গেছে। সো আমাদের দেশের মানুষ ভালো সিনেমা হলো অবশ্যই 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 দেখে। তো সেজন্য আমি বলবো আপনারা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স হচ্ছে এই মুভিটা সবাই মিলে হচ্ছে দেখতে পারেন। এই হচ্ছে উৎসব মুভি নিয়ে আমার মন্তব্য। আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য, আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর এই পর্যন্ত এই ঈদে কোন কোন মুভিগুলো আপনারা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন।